ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরেশা শ্রী। আমি শ্রীপর্ণা আজকে তোমাদের জন্য একটা দারুণ মজাদার ব্লগ নিয়ে এসেছি। অকালের জামাই ষষ্ঠী। হ্যাঁ, অকালের জামাই ষষ্ঠী এই কারণেই, কেননা জামাই ষষ্ঠীর দিনে জামাই ষষ্ঠী হয়নি, হয়েছে আমার বর যখন এসছে মালদা থেকে তখন। আর কি করলাম কি না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু দেখতে হবে আর আমার ভিডিওটা ভালো করে শুনতে হবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তখন থেকেও ভাবছে যে কিছু তো একটা ব্যাপার হচ্ছে, এত রাত হয়ে গেল অথচ ঘুমোচ্ছে না মা। দিদাও তো এই সবে এইক্ষুনি গেল ঘুমাতে। আমার মা এক্ষুনি জাস্ট শুলো, এতক্ষণ বসেছিল, ড্রেসিং ফেসিং করে দিয়েছিলাম, বসেছিল। তখন থেকে শোয়ার জায়গা করে দিয়েছি, শুচ্ছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে। শুনছিস কি? বাইরে থেকে এলাম তো, বন্ধ তো হবে। তো তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। বর এলো শনিবার দিন রাতে, মানে গত শনিবারের রাতে বর এলো। ও তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল, 12টা সাড়ে 12টা বেজে গেছিল। তো যাই হোক, সকালবেলায় উঠে চটপট করে রোববারের বাজার তাড়াতাড়ি করে বিছানাপত্র সব তুলে নিলাম। আজকের প্ল্যানটা ছিল পুরোটাই সারপ্রাইজ। ভাবলাম মা আর আমি মিলে, অ্যাকচুয়ালি মায়েরই উদ্যোগ ছিল, মা ভেবেছিল। প্রথম কথা দেখো, আমাদের প্রথম বছরের জামাই ষষ্ঠীটা দারুণ ভাবে হয়েছিল, কিন্তু সেকেন্ড ইয়ারে আমার দিদা মারা যায়, তো জামাই ষষ্ঠী হয় না। তো তারপরের বছরে তো এই মায়ের পেসমেকার বসলো, অপারেশন সমস্ত নিয়ে খুবই ব্যস্ততায় ছিলাম, তো কোনোভাবেই জামাই ষষ্ঠী করা হলো না। তো মায়ের মনে ছিল, তাই মা বলছিল যে দেখ, হচ্ছে না প্রতিবারই কিছু না কিছু বাধা পড়ছে, তার থেকে বরং নিয়ম কানুন হোক না হোক অ্যাটলিস্ট ওকে একটু ভালো মন্দ রেঁধে খাওয়া। তো যেই না কথা সেই প্ল্যান। তো এইভাবেই আমি ঠিকঠাক ভাবে মানে একটু চেষ্টা করে বাজার টাজার 3 দিন ধরে বাজার করলাম, সবকিছু করলাম, করে শুরু করে দিলাম রান্না বান্না। 3 দিন ধরে বাজার টাজার করেছি, করে আজকে একদম ভোরবেলা থেকে রান্না বান্না চালু করে দিয়েছি। একদিকে রান্না করছি আর একদিকে ঘরের কাজগুলো শেষ করতে হচ্ছে। দেখো, প্রথম কথা হচ্ছে আজকে তো অনেক রান্না রয়েছে, অনেক রান্না, আমাকে মানে পুরো ফুল স্পিডে কাজ করতে হবে, তার মধ্যে আবার ঘরের কাজ রয়েছে। তাই জন্য বিছানা টিছানা তুলেই সবার আগে যে কাজটা করলাম, ঘরটা মুছে নিলাম, কেন ঘর মুছে পুজো দেওয়াটা হলো মেন কাজ। তো ওই কাজটা আগে করে নিচ্ছি, ওই কাজগুলো করে নেওয়ার পরেই শুরু করে দেবো একদম রান্নার তোড়জোড়। তো সবকিছু ম্যারিনেট ফ্যারিনেট যা যা করার সেগুলো সবই করে রেখেছি। তো অল্প অল্প করে জাস্ট আমি চানটা করে জাস্ট রান্নাটা শুরু করব। বাবা, সকাল সকাল কি হচ্ছে? চালি কি হচ্ছে বাবা? টিপু টিপু করে দিচ্ছে বাবা, বাবা টিপু টিপু করে দিচ্ছে গো। এখন পাপাকে পেয়ে গেছে আর আমাদের চেনেই না, চার্লি আমাদের আর চেনেই না। আজকের ব্রেকফাস্টে ছিল ব্রেড টোস্ট, কলা, ডিম। তো এটাই আমরা আজকে ব্রেকফাস্ট করে নিলাম। বাবার কোলে বসে খাবে। নাও মা, নাও। Good girl. Good. দেখো কি সুন্দর আমার গাছে জবা ফুল ফুটেছে, কত বড় ফুলটা হয়েছে। অনেকবার বেল হয়েছে, বেল ফুল।
এই থোকা টগরও অনেকগুলো হয়েছে। আর আমার বর সে উড়িষ্যা থেকে এই গাছ এনেছে, দেখো কারি পাতার গাছ। এই গাছটা আজকে রোপণ করব। উড়িষ্যা থেকে নিয়ে এসছে এই গাছটা। এটা যদি একবার হয়ে যায় আমাদের ছাদে তাহলে দারুণ হবে, রান্না বান্নায় খুব সুবিধা হবে। আর এমনিও খুব ভালো লাগে কারি পাতা। এই মাটিটা বন্ধুরা, এই মাটিটা অতটা ভালো না জানো তো, বেলে মাটির মতন বালি মেশানো। তাই এই মাটিতে না গাছ দিলে মোটে হতে চায় না। তাই জন্য এই মাটিটাকে পুরোটা টপটা উল্টে বার করলে আমার মনে হয় বেস্ট হতো। টপটা উল্টে যদি বার করে নিই। এদিকে আমিও চান টান করে গপুকে পুজো দিয়ে দিলাম। ভোগের সাথে দিয়ে দিলাম পুরীর গজা। গপুকে আজকে গজাও দিলাম। দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, রান্না ঝপাঝপ শেষ করতে হবে। আর এই দিকে রয়েছে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটু আলুগুলো ভেজে নেব। আজকের ব্যাপারটা পুরোটাই কিন্তু সারপ্রাইজ। হ্যাঁ, মানে এখনো অবধি ও জানে না যে আমাদের এরকম একটা প্ল্যান হচ্ছে, জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার প্ল্যান হচ্ছে। এটা কিন্তু ও এখনো অবধি জানে না। আমি আর মা মিলে এই মানে অ্যাকচুয়ালি মায়ের উদ্যোগ ছিল। মা যেহেতু বললো যে নিয়ম কানুন তো করা হচ্ছে না, প্রথম বছরটাই করা হয়েছিল যা, আর তার পরের বছর থেকে কি হয়েছে, পরের বছরে দিদা মারা গেল, আর এই বছরে তো মায়েরই এরকম অপারেশন হলো। তো মায়ের খুব ইচ্ছা হলো যে দেখ নিয়ম কানুন যখন হলো না, তাহলে অ্যাটলিস্ট খাওয়া দাওয়ার আয়োজনগুলো তো করাই যেতে পারে। তো অল্পের মধ্যেই যেটুকুনি আমরা পেরেছি, কেননা এখন সত্যি কথা বলতে মায়ের পিছনে এত খরচ হয়ে গেছে যে আমরা ইচ্ছা করলেও আরও বেশি বেশি জিনিস করতে পারিনি। তো যাই হোক, যেটুকু করেছি সেটুকুর মধ্যেই আমরা মানে অল্পের মধ্যে করার চেষ্টা করেছি। জানি না ও কীরকম সারপ্রাইজ ওর হবে। আর দাঁড়াও একটু আঁচটা দেখে নিলাম। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা ঝটপট করে কাজগুলো করছি। ও চান টান করে ঘরে বসে রয়েছে, ও জানে না এসব কিছু। তাড়াতাড়ি ওর জন্য রান্নাটা সারছি। এদিকে পমফ্রেট মাছটাকে একটু ম্যারিনেট করে রাখছি, কেননা পমফ্রেট মাছটা করব ভাজা। মানে বাইরেটা পুরো তন্দুরি ইয়ের মতন হবে আর কি, তন্দুরি পমফ্রেট আর কি, পুরো পোড়া পোড়া হবে আর ভেতরটা সফট থাকবে। তো তার জন্য আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি।
এদিকে সর্ষে বাটা দিয়ে চিংড়ি করব, তাই একটু মশলা টশলাগুলো বেটে নিচ্ছি। আর আরেকটা কড়াইতে কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি, কেননা কাতলা মাছের করব হচ্ছে দই কাতলা, তাই মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভেবেছিলাম চিংড়ি দিয়ে সর্ষে বাটা করব, তারপরে ভাবলাম সর্ষে বাটা চিংড়ি তো অনেকবারই ওকে খাইয়েছি, তাই আজকে যেটা বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে চিংড়ি ভাপা। তো চিংড়ি ভাপাটা আজকের প্ল্যানে ছিল, তাই ওটাই আজকের করে নিচ্ছি। ওদিকে তো চিংড়ি ভাপা বসিয়ে দিলাম, আর এদিকে করে নিচ্ছি দই কাতলা। রান্না বান্না তো সব শেষ হলো, সব রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু আমার কিন্তু রান্না করতে করতে 3টে বেজে গেল। তো যাই হোক, এতগুলো রান্না একা হাতে সব করছি, দেরি তো হবেই বলো। আর দেখো, আমি মহাপ্রভু আমাদের এই দক্ষিণেশ্বরের বিখ্যাত দোকান, তো সেখান থেকে আমি বেকড দই নিয়ে এসেছিলাম। তো এখন হচ্ছে পরিবেশনের পালা। তো আমরা একটু ভালোভাবে আগে সাজিয়ে নিচ্ছি পুরো জায়গাটা। দেখো, ফল টল মা কেটে দিয়েছে, তো ফলটা সাজিয়েছি। আর এখানে দেখো কাঁসার থালা বাটি সব বার করেছিলাম, তো এগুলোকে আস্তে আস্তে ভাজাভুজি যেগুলো করা হয়েছিল সেগুলোকে সাজাচ্ছি। আমি আবার ওর জন্য মিক্সড ফ্রাইড রাইসও বানিয়েছিলাম, ওই জন্য একদিকে রেখেছি সাদা ভাত আর একদিকে রেখেছি মিক্সড ফ্রাইড রাইস। তো এই জিনিসগুলোকে আস্তে আস্তে সাজাচ্ছি, আর তোমরাও দেখতে থাকো। এটা চিংড়ি আছে, এইটা হচ্ছে মিক্স
ফ্রাইড রাইস বানিয়েছি আর চিংড়ি এটা? আর এগ দিয়ে। Plain এটা rice? প্লেন রাইস, এটা শাক ভাজা, হুম? এটা একটু উচ্ছে ভাজা, আর এটা? এটা হচ্ছে বেগুনের বড়া টাইপ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা পটল? পটল ভাজা, এটা পমফ্রেট? পমফ্রেট ফ্রাই। পমফ্রেট কতদিন দিয়ে গেছিলিস নিয়ে আসতে? পমফ্রেট ফ্রাই এটা মশলা টশলা দিয়ে ফ্রাই। হ্যাঁ মাটন হ্যাঁ, মাটন সবই অল্প করেই নেওয়া হয়েছে, কেননা মা তো মাটন খাবে না। আর চাটনি, এটা আমড়ার চাটনি। আর এটা আর এটা হচ্ছে কাতলা কালিয়া, মানে দই কাতলা। এটা মাছ, হ্যাঁ এটা চিংড়ি মালাইকারি, হ্যাঁ, এটা চিংড়ি ভাপা। আপা। হ্যাঁ, আর এটা তো অরহর ডাল। আর এটা হচ্ছে মুড়োর ঝাল, গোটা মুড়ো দিতে হয়, জামাইদের গোটা মুড়ো দিতেই হবে। এখানে তো মিষ্টি রয়েছে, বেকড মিহিদানা, আমসত্ত্বের মিষ্টি, দুটো চকলেট মিষ্টি রয়েছে। আর এটা একটা ওই, এইটা কি? এটা বেকড দই। এটা কি? আর এই মহাপ্রভু থেকে 2-3 দিন ধরে, তিন দিন ধরে আমি শুধু বাজার করেছি খাওয়াবো বলে। একদিন সবজি বাজার, একদিন মাছের বাজার, একদিন ফল আর মিষ্টি 3 দিন ধরে। তো সব আনতে পারবেন। আমি তো শুনেছিলাম, আমি জানি না হচ্ছে। বাহ, কত তো কাল সারা সন্ধে সব কুটনো কাটনা কুটে রাখা হয়েছে। জানে কুটনো কাটনা কুটতেই অনেক টাইম লাগে। সব সবজি টবজি পেঁয়াজ সব কুটে রাখা হয়, মা সব কুটে রেখেছিল। তাই সকালবেলা উঠেই ঝপাঝপ রান্না শুরু করে দিতে পেরেছি। মিক্সড ফ্রাইড রাইসটা কেমন হয়েছে? মাটন তো মা যেহেতু খেতে পারবে না, ওই জন্য একদম অল্প 500 মতন এনে রান্না করেছি, শুধু তোকে খাওয়াবো বলে। চিকেনটা পছন্দ করি না, চিকেনটা নেই। নেই, সব পছন্দেরই জিনিস, ওই জন্য নিয়ে করেছি। গলা কেটে যাচ্ছে না। না না তো মাটনটা নিয়ে এসছে। 500 মাটন এনেছি। বেশি হ্যাঁ, বেশি আনিনি, কে করবে না। খাওয়ারও তো সেরম লোক নেই। আর এখানে যা মাটনের যা দাম এখানে, আর কত মাটন দাম? এখানে 900 মতন চলছিল। বিশতে 700 টাকা। সেটাই তো আমি ওই জন্য তো শুনে বললাম যে উড়িষ্যা থেকে নিয়ে চলে আয়। আমাদের ডাল ভাজা ভুজি দিয়ে প্লেন রাইস খাবি, মিক্সড ফ্রাইড রাইসের সাথে মাটনটা ভালো লাগবে। সাদা ভাতটা খেয়ে নে আগে, সাদা ভাত। ভাজা ভুজি দিয়ে এটা কাঁসার গ্লাসে জল, ট্রেডিশনাল লাগছে। পুরো ট্র্যাডিশনাল করে দিয়েছি। কষ্ট করে মাজবো, কিন্তু অসুবিধা নেই। ডাল কোনটা? এটা ডাল না? হ্যাঁ, দেখো কাঁচা রুটি লেবু করলে আবার ফসে যায়। একটা ভালো জামা টামা পরে আসতে হবে। তার জামাই মানুষ ঘরে থাকবে আবার ঘরের ছেলে আবার জামাইয়ের মতো সেজে আসবে। তো প্যারা রাখানো ছিল ওখানে সকালবেলা তাই জন্য হয়েছে, বড় এত বড় কাঁঠাল আছে, কিন্তু আমার মনে হয় ওকে ঠকিয়ে দিয়েছে। দেখো তো কেটে ওটা পেকেছে না শক্ত। যদি না পাকে ওই কাঁঠাল নিয়ে ফলের দোকানে যাব। এই তো এইখানে ফলে এই ফলের দোকানটা থেকেই নেওয়া। মিলিটারি বেড়া গেছে। যদি না, ও চোর আছে বুঝলি? না না ওইটা না, মিলিটারি ক্যাম্পেরই ঠিক সামনেই যে একটা লোক বসে না এত ফল নিয়ে, আরে ওইটা জানি না নয় বাবা। যেটা বুড়ির থেকে মাছ নিয়ে। বুড়িটা না, না ও তো চোর না, ও তো ভালো দামেই রিজনেবল। বুড়ি গরিবের পাশে এটা লোক একটা নারকেল 60 টাকা 50 টাকা ওটা তুমি যেটা দোকান নিয়ে বসেছে যে চোর বুঝে এবার ভুল ভাল দিচ্ছে। হ্যাঁ, ওটা দোকানের লোকটা, দোকানের। আর এ তো রাস্তার উপর নিয়ে বসে। ও রাস্তার উপর ভ্যান নিয়ে যেটা। হ্যাঁ, ওর কাছে গিয়ে আমি বলেছি যদিও যে কাঁঠাল যদি ভাড়া আমি হাত দিয়ে ধরে দেখলাম শক্ত। দেখবি কেটে। আদা রসুনের পেস্ট। এটা পঞ্চায়েতের ব্যবসায়ী যে কাঁঠাল নিয়ে দেবে। হ্যাঁ,
এই দেখো বন্ধুরা, এই 5টা ফলের কোটা কমপ্লিট হলো। এবার এটা টিপে দেখলে বুঝতে পারছি না এটা কিরকম হবে। একবার ভেঙে দেখিস, যদি খারাপ হতো কালকে নিয়ে না, তুমি ওষুধ খাও ওকে। জামুন? হ্যাঁ, এখন চলছে বন্ধুরা ফলাহার। দুপুরের খেয়ে হাঁপিয়ে গেছিল বেচারা, তাই ফল রাখা হয়েছিল, এখন খাচ্ছে বসে বসে। কি আম এটা? হিমসাগর, এখানে তো হিমসাগরই পাওয়া যায়। চলো না, এবার এলো বন্ধুরা সেই পর্ব, কাঁঠাল ভাঙার পর্ব। আর কাঁঠালটা বেশ কচি আর কোয়াগুলো ছোট ছোট, কিন্তু চিনির মতন মিষ্টি, দারুণ কাঁঠাল। এই দেখো সব কাঁঠালগুলো ছাড়ানো হয়ে গেছে, কোয়াগুলো ছোট ছোট কিন্তু চিনির মতন মিষ্টি, খুব ভালো। সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম চার্লিকে নিয়ে। ওর আজকে ভ্যাকসিনেশন ছিল, তো সেই ভ্যাকসিনে দেওয়ার জন্য আমাদের নিচের রিক্সা কাকুকে বুক করে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো আমাদের চার্লি আর আমরা দুজনে চলে গেলাম, সুন্দর করে বসে একদম হাওয়া খাচ্ছে আর খুব মানে উত্তেজিতভাবে দেখছে চারপাশটা। যাই হোক, তো ভ্যাকসিন দিতে যাচ্ছি। ডাক্তার টাইম দিয়েছে 8:30টায়, আর সেই জন্য আমরা সেই মতন বেরিয়ে গেছি। ফাইনালি চলে এলাম। আমাদের চার্লির মতন আরও অনেকেই উপস্থিত ছিল সেখানে, আর ডাক্তার আসেনি এখনও, তাই আমরা অপেক্ষা করছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই অকালের জামাই ষষ্ঠীর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে বলো। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।